ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 এর ম্যাথস চ্যাপ্টারের 1.2 এক্সারসাইজের পার্ট 2 এর মানে 4 নম্বর দাগ থেকে অঙ্কগুলো। তাহলে শুরু করা যাক। এর তলায় কিছু নেই, মানে এক আছে, ঠিক আগের অঙ্কগুলোর মতো, যেটা আগের প্রথম তিনটা অঙ্কে আমি পুরো বিস্তারিত বলেছি। তাহলে এই দুটো লসাগু হবে এক্স, এটা এদিকে গুণ হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 24 ইকুয়ালস টু এক্স বাই 3। এইটা ক্রস গুণ হবে, ক্রস গুণ হওয়ার পর এইটা এপারে গুণ হয়, পুরোটার সাথে গুণ হবে এবং এইটা এপারে গুণ হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ। এই রাশিটাকে এই পারে নিয়ে চলে আসতে হবে, আর এই 72টাকে ওই পারে নিয়ে চলে যেতে হবে। তাহলে আসবে 8x স্কোয়ার ইকুয়ালস টু 72। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 72/8। তাহলে কাটাকুটি করলে আসবে 9। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 9, আর রুট ওভার অফ 9 মানে আমরা কি জানি 3। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, মানে নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু প্লাস 3, মাইনাস 3। দেখবো 5 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে 3 আর x এর লসাগু হবে 3x, x এর সাথে x গুণ করে হয়ে যাবে x স্কোয়ার এবং 3 এর সাথে 3 গুণ করে হয়ে যাবে 9, আর এদিকে পড়ে থাকবে 15/x। এবার ভালো করে দেখলে বুঝতে পারবে এইটার ক্ষেত্রে নিচে আছে 3x আর ওইদিকে আছে কি শুধু x, 15 শুধু x। তাহলে যে দুটোটা সমপার্শ্বে আছে ওই জন্য এটা কেটে দিলাম। কাটার পরে এবার হবে ক্রস গুণ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9/3 ইকুয়ালস টু 15। এবার ক্রস গুণ করে আসবে এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 45। এবার সেই পরে কি করতে হবে, প্লাস মাইনাস করে আমার এক্সের দুটো ভ্যালু বার করতে হবে। এই ক্ষেত্রে তাহলে আসবে 45 মাইনাস 9 মানে 36। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 36, আর রুট ওভার 36 মানে আমরা কি জানি, এটা হবে 6। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 6। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু প্লাস 6, মাইনাস 6, আর এটাই আমাদের উত্তর। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এর তলায় কিছু নেই, মানে এক আছে আর এর তলায় এক্স আছে। তাহলে এক আর এক্স এর লসাগু কি হবে এক্স, ঠিক 4 নম্বর দাগের অঙ্কটার মতো। এটার সাথে এটার গুণ হবে, এইবার আমরা 10x স্কোয়ার মাইনাস 1 আর এক্সটা ওই পারে গিয়ে হয়ে যাবে 3x। এবার সবাইকে আমরা একদিকে লিখে নেব। একদিকে লেখার পর এটা হয়ে যাবে 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, আর ডান দিকটা করে দেবো 0। এইবার ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা একটা মিডিল টার্মের আকার নিয়েছে। আশা করি মিডিল টার্ম সবার মনে আছে। এখানে কি করতে হয়, ধ্রুবক পদের আগের যে চিহ্ন তার উপর নির্ধারণ করে উৎপাদকে বিশ্লেষণ করার পর প্লাস বা মাইনাস করে আমাকে মাঝখানের যে রাশিটা সেটা আনতে হয়। এই ক্ষেত্রে মাঝখানের রাশিটা আছে 3। এই ক্ষেত্রে কি হলো 5 - 2 করা হলো, এবং পরবর্তী ক্ষেত্রে করা হচ্ছে কি 10x স্কোয়ার। এখানে কিন্তু গোলায় সবার একটু মাথায় রাখবে -5x, আর মাঝখানের যে চিহ্নটা মাইনাসে প্লাস, তাহলে ওটা হবে প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার সিম্পল স্টেপস আছে, কমন নিতে হবে, কমন নিয়ে উত্তর বার করতে হবে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জায়গাটা কি হবে, এখানে কিন্তু দুটোর মধ্যে কিছু নেই, মানে দুটোর মধ্যে কিন্তু 1 কমন যাবে। 1 কমন গেলে যেটা আছে জিনিসটা কিন্তু সেটাই বসে যাবে। তাহলে এবার এই দুটো কমন নিলে আসবে কি 2x - 1, আর একটা কি আসলো 5x + 1
ইকুয়ালস টু 0। এবার সেই আগের অঙ্কতে দেখিয়েছিলাম 2 বা ততোধিক রাশির গুণফলের মান শূন্য হলে প্রত্যেকটি পৃথক পৃথকভাবে শূন্য হবে, অর্থাৎ হয় 2x - 1 ইকুয়ালস টু 0 বা 5x + 1 ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে 2x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু হাফ, আর এই ক্ষেত্রে কি হবে 5x ইকুয়ালস টু -1 or x ইকুয়ালস টু -1/5। তাহলে নির্ণেয় সমাধান কি হবে? x ইকুয়ালস টু হাফ, -1/5। এটাই উত্তর। এই অঙ্কটার ক্ষেত্রে এটা x², এটা x এবং এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে পুরোটার লসাগু হয়ে যাবে x²। এটা x² ম্যাচ করে যাবে, উপরে যা আছে তাই বসে যাবে, মাইনাস এখানে একটা x আছে, তাহলে এখানে 5 এর সাথে x গুণ হবে এবং এইখানে কিছুই নাই মানে 1 আছে, তাহলে পুরোটার সাথে x² গুণ হবে ইকুয়ালস টু 0। এবার এই যে টার্মটা, এই টার্মটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে কি হবে পরের লাইনে 2 - 5x + 2x² ইকুয়ালস টু 0। এবার এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে এরকম হবে দেখতে, 2x² - 5x + 2 ইকুয়ালস টু 0। এবার আবার সে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের ব্যাপারে আমি বলেছিলাম আগে, অসুবিধা থাকলে কমেন্ট করো, আমি আবার নতুন করে মিডল টার্মের উপর ভিডিও বানিয়ে দেবো। তাহলে এই দুটোকে গুণ করতে হবে, গুণ করে উৎপাদক করে আর কিছু প্লাস করে আমাকে মাঝখানের এই টার্মটা আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখে নি, এই ক্ষেত্রে হবে 2 × 2 = 4, 4 + 1 2x²। এইখানটা কিন্তু সাইন ভুল করলে চলবে না, আমি আবার একটু মনে করে দিতে চাই। তাহলে -4x মাইনাসে প্লাসে -x 1x বা x আমরা লিখতে পারি, +2 ইকুয়ালস টু 0। এখান থেকে কমন যাবে 2x এই দুটোর মধ্যে থেকে, তাহলে পড়ে থাকবে কি x - 2, আর এখান থেকে কমন যাবে দেখো -1। এই -1 যদি কমন হয় তাহলে এইটা হয়ে যাবে প্লাস আর ভিতরেরটা হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো এই দুটো কিন্তু মিলে যাবে, এবং মিডল টার্মের ক্ষেত্রে আমরা এটা জানি কি এই দুটো টার্ম মেলাতে হয়। তাহলে কি হয়ে গেল x - 2 আর 2x - 1 ইকুয়ালস টু 0। আবার সেই লেখাটা যেটা বলেছি এরকম আগের বারে লিখে নেবে। 2 বা ততোধিক রাশির গুণফলের মান 0 হলে বা 0 হলে প্রত্যেকটির মান পৃথক পৃথকভাবে 0 হবে। এই যে এই জিনিসটা পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে এইবার কি হবে, তাহলে হয় x - 2 ইকুয়ালস টু 0 বা 2x - 1 ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে কি হবে, x এর ভ্যালু পেলাম +2, আর এই ক্ষেত্রে কি হবে 2x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু কত 1/2। তাহলে আমি বলতে পারি নির্ণেয় সমাধান x = 2, ½ এটাই এর উত্তর।